আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই। এর আগের ভিডিওতে আমি আপনাদের ফটোরুম অ্যাপ্লিকেশনের সঙ্গে পরিচয় করে দিয়েছিলাম। আপনারা যারা আগের ভিডিওটি দেখছেন তারা হয়তো সকলেই জানেন। আর ওই ভিডিওতে আমি বলছিলাম যে ফটোরুম অ্যাপ্লিকেশন দিয়ে একটি ফটো এডিটিংয়ের টিউটোরিয়াল দিব আপনাদেরকে। আজকের এই ভিডিওটিতে আমরা একটি মোবাইলের ফটো এডিটিং করে আপনাদেরকে দেখাবো যে কিভাবে এরকম একটি মোবাইলের সাধারণ পিকচার থেকে এডিটিং করে এরকম ধরনের একটি ডিএসএলআর মোডে এডিটিং করা যায়, এ বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি থাকতেছে। আর আপনারা যারা ফটোরুম অ্যাপ্লিকেশনটির রিভিউ ভিডিওটি দেখেননি তারা আই কার্ডে ক্লিক করে ভিডিওটি দেখে আসুন, অথবা ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে দেখে আসুন। তো এই হচ্ছে আমাদের অরিজিনাল পিক, এটাকেই আমরা এডিটিং করব। আর এটাকে এডিটিং করার পর কীরকম হয় আপনারা সেটাই শুধু দেখবেন। এই পিকটি আমি এডিটিং করছি, করার পর পিকটি এডিটিং করার পর এইরকম পিকটি আনছি। এখানে আপনারা বুঝতে পারছেন, এখানে কেউ বলবেই না যে এটা ফোনের পিক। এই পিকটা আপনারা দেখে কেউ বলবেই না যে এটা ফোনের পিক। সবাই প্রথমে ভাববে যে এটা ডিএসএলআরের পিক, এবং কি আমিও বুঝতে পারবো না যে এটা ডিএসএলআরের পিক না ফোনের পিক, এটা কনফিউজ হয়ে যাব। পিকটি এডিটিং করার পর আপনারা ফুললি এডিটিং দেখবেন, কোনো রকম স্কিপ করবেন না, তাহলে আপনারা ভিডিওর কোনো একটি অংশ যদি বাদ দেন তাহলে আপনারা এডিটিংয়ের একটি ধাপ আপনাদের শিখা কম থেকে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের অরিজিনাল পিক, আর এটা হচ্ছে আমাদের পিকটি এডিটিং করার পর কীরকম। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা এডিটিংটি শুরু করি। সর্বপ্রথমে আপনারা ফটোরুম অ্যাপ্লিকেশনে প্রবেশ করবেন। ফটোরুম অ্যাপ্লিকেশনে প্রবেশ করার পর এখান থেকে আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর আপনারা আপনাদের পছন্দের একটি পিকচার এখানে নিয়ে নেবেন। আপনাদের ছবিটি অ্যাড করার পর এখানে কিছুক্ষণ ওয়েট করবেন। এখন আপনারা সিম্পলি এখান থেকে এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনারা সিম্পলি এই ব্যাকগ্রাউন্ড অপশানে ক্লিক করবেন। ব্যাকগ্রাউন্ড অপশানে ক্লিক করার পর এখান থেকে চেঞ্জ ব্যাকগ্রাউন্ড অপশানে ক্লিক করে দিবেন, এবং এখান থেকে মাই ব্যাকগ্রাউন্ড অপশানে ক্লিক করবেন বা মাই ফটো অপশানে ক্লিক করে আপনারা আপনাদের পছন্দের একটি ব্যাকগ্রাউন্ড এখানে অ্যাড করবেন। আপনাদের পছন্দের ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করার পর আপনারা এখানে পিকচারের উপর ক্লিক করবেন এবং পিকচারটি বড় অথবা ছোট করে নেবেন। যেহেতু আমার এই পিকচারটি ছোট ছিল, সেক্ষেত্রে আমাকে এই পিকচারটি বড় করে নিতে হবে। পিকচারটি এ বরাবর করে নেওয়ার পর তার আগে বলে নেই এ ধরনের ব্যাকগ্রাউন্ড আপনারা কোথায় পাবেন। এ ধরনের ব্যাকগ্রাউন্ডটা আপনারা গুগলে সার্চ করবেন ডিএসএলআর ব্লার ব্যাকগ্রাউন্ড, তাহলে এ ধরনের অসংখ্য ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো ব্যাকগ্রাউন্ডগুলো ডাউনলোড করে নেবেন। এই ব্যাকগ্রাউন্ডটাও গুগল থেকে ডাউনলোড করা। তো সিম্পলি এই পিকচারটি এখানে অ্যাড করার পর এখান থেকে এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর এখান থেকে এটা মাইনাসের দিকে করে দিবেন এবং এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করবেন। জাস্ট এটুকুই, এখানে আর কোনো কাজ নাই। এখন আপনারা চাইলে এখানে আগের ভিডিওতে আমি আপনাদের দেখাইছি যে চাইলে আপনারা এখান থেকে ব্যাকগ্রাউন্ডের কালার পরিবর্তন করতে পারেন। তো আমি এখানে কোনো ধরনের পরিবর্তন করব না, যেহেতু আমি এই পিকটি লাইট রুমে অ্যাড করব। সেক্ষেত্রে এখন আমাদেরকে এখান থেকে এই অপশানে ক্লিক করতে হবে। শেয়ার অপশানে ক্লিক করার পর এখান থেকে আমাদেরকে স্ন্যাপশিট অ্যাপ্লিকেশনে নিয়ে যেতে হবে এই পিকচারটি। স্ন্যাপশিট অ্যাপ্লিকেশনে প্রবেশ করার পর সিম্পলি আপনারা এখান থেকে টুলস অপশানে ক্লিক করবেন। টুলস অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনারা চাইলে পিকচারটির ব্রাইটনেস বাড়ায় নিতে পারেন। এর জন্য সিম্পলি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখান থেকে আপনাদের ফেসের উপর একটি ক্লিক করবেন এবং আপনারা চাইলে এই পিকচারটি আরও ফর্সা অথবা আরও একটু ব্রাইটনেস কমায় দিতে পারেন। তো সিম্পলি আমি এ বরাবর রাখলাম। আপনারা চাইলে এখান থেকে হাতের এখানেও আপনারা হাতের ব্রাইটনেসটি বাড়াই দিতে পারেন। এর জন্য প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর আপনারা হাতের উপর একটি টাচ করবেন এবং এখান থেকে এটা আপনারা চাইলে ছোট অথবা বড় করে নিতে পারেন। এবং এই ডান দিকে আপনারা স্লাইড করলে আপনাদের হাতের ব্রাইটনেস আরও ফর্সার দিকে যাবে। আর আবারও আপনারা এর উপর ক্লিক করবেন এবং এখান থেকে এটা কপি করে নেবেন এবং এই হাতের উপর এনে এটা পেস্ট করে দিবেন এবং এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করবেন। আবারও এখান থেকে টুলস অপশানে যাবেন এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্লার অপশান। সিম্পলি আপনারা ব্লার অপশানে ক্লিক করবেন। ব্লার অপশানে ক্লিক করার পর এখান থেকে এটা আপনারা দুই হাতে চাপ দিয়ে ধরে নিয়ে ছোটো করে নেবেন এবং এই নিচ থেকে উপরে আপনারা স্লাইড করবেন, তাহলে এই দুইটা অপশান পাবেন। এটাও মাইনাস করে দিবেন এবং সর্বশেষ অর্থাৎ নিচেরটাও আপনারা এভাবে মাইনাস করে দিবেন। এবং এই যে ইনটুটি দেখতেছেন এটা আপনারা এক সাইডে রাখবেন এবং এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করে দিবেন। টিক চিহ্নতে ক্লিক করে দেওয়ার পর এখন আপনারা সিম্পলি এখান থেকে এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনারা ভিউ এডিট এই অপশানে ক্লিক করে দিবেন। ভিউ এডিট এই অপশানে ক্লিক করার পর আবারও আপনারা এখান থেকে এই অপশানে ক্লিক করে দিবেন। এই অপশানে ক্লিক করার পর এখন আপনারা এখান থেকে এই ব্রাশ অপশান দেখতেছেন, সিম্পলি আপনারা ব্রাশ অপশানে ক্লিক করে দিবেন।
ব্রাশ অপশানে ক্লিক করার পর এখানে আপনারা দেখতেছেন যে এখানে এখনও কিন্তু পিকটি ব্লার হয়নি। এর জন্য সিম্পলি আপনারা এখান থেকে এই অপশানে ক্লিক করে দিবেন। এই অপশানে ক্লিক করার পর যখন দেখবেন যে এই পিকচারটি ব্লার হয়ে গেছে, তখন আপনারা এখান থেকে চাইলে এটা মাইনাস করে নিয়ে এই সাইডে আপনারা ব্লার মিশাই নিতে পারেন, অথবা যদি আপনারা চান যে এত কষ্ট করবেন না, সেক্ষেত্রে আপনারা এখান থেকে অপশানে ক্লিক করবেন। তার আগে এটা আপনাদেরকে সর্বশেষ মানে সবগুলো মাইনাস করে দিতে হবে এবং এখান থেকে আপনারা +75 অথবা +100 রাখবেন এবং এখানে আপনারা ব্রাশগুলো করে নেবেন। তো এখানে আপনারা 100 রাখবেন, যেগুলো ফেসের মেন পয়েন্ট সেগুলোতে 100 রেখে আপনারা পিকটিতে ব্রাশ করে নেবেন। এভাবে একই পদ্ধতিতে আপনারা ফুল ফেস ব্রাশ করে নেবেন। এভাবে দেখতে পাচ্ছেন যে ফেসটি কিন্তু অনেক সুন্দরভাবে স্মুথ হয়ে যাচ্ছে। তো আপনারা এভাবে স্মুথ করে নিতে পারেন। অটোডেস্ক অ্যাপ্লিকেশন দিয়ে অত কেউ স্মুথ করতে পারে না। অটোডেস্ক অ্যাপ্লিকেশনে স্মুথ করতে গেলে একটু সমস্যা হয়, সেক্ষেত্রে আপনারা স্ন্যাপশিট অ্যাপ্লিকেশন দিয়ে এভাবে ফেস স্মুথ করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন খুব অল্প সময় কিন্তু অনেক সুন্দর ফেস স্মুথ হয়ে যাচ্ছে। আপনাদের দেখানোর ক্ষেত্রে জাস্ট আমি একটু ফাস্ট করতেছি। এটা যখন আমি মনোযোগ সহকারে এডিটটা করতাম, সেক্ষেত্রে এডিটটা আরও অনেক সুন্দর হতো। আপনারা আগের পিকচারটি দেখেই বুঝতে পারছেন, অথবা থাম্বনেলে আপনারা যে পিকচারটি দেখছেন ওইটা দেখেই আপনারা বুঝতে পারছেন। ওই পিকচারটিও কিন্তু সেম এভাবেই কাজ করা হয়েছে, জাস্ট ওটা একটু সময় দিয়ে করা হয়েছে। এই পিকচারটি দেখতে পাচ্ছেন ফেস কিন্তু অনেক সুন্দর স্মুথ হয়ে গেছে। এখন আপনারা এখানে আপনারা 50 অথবা 25 দিয়ে স্মুথ করবেন। হাতে আপনারা 100 দিয়ে স্মুথ করবেন। এভাবে হাতে আপনারা 100 দিয়ে স্মুথ করবেন। আপনাদের ভিডিওটি বেশি বড় হয়ে যাবে, এর কারণে দেখাচ্ছি না। আপনাদের যে সেটিংগুলো দেখানোর দরকার সেই সেটিংগুলো জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। এখন আপনারা এখান থেকে টুলস অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনারা সিম্পলি এই অপশানে ক্লিক করে দিবেন এবং এখান থেকে এটা প্লাস অথবা মাইনাস করে দেখবেন যে পিকের সাথে কোনটা যাচ্ছে। আমি এখানে -+5 করে দিলাম এবং এখান থেকে এটাও আমি +5 করে দিলাম এবং এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করার পর আবার আপনারা টুলস অপশানে ক্লিক করবেন এবং এখান থেকে অপশানে ক্লিক করবেন এবং এখান থেকে এটা আপনারা প্লাস করে দিবেন এবং এখান থেকে আপনারা সিম্পলি এই শেয়ার অপশানে ক্লিক করবেন। শেয়ার অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনারা পিকচারটি লাইটরুম অ্যাপ্লিকেশনে নিয়ে যাবেন। লাইটরুম অ্যাপ্লিকেশনে নেওয়ার কারণ হচ্ছে লাইটরুমে নিয়ে যাওয়ার পর আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ড কালারটি পরিবর্তন করতে পারেন, আপনাদের মন মতো ব্যাকগ্রাউন্ড কালার করে রাখতে পারেন। এই কালারটিও খারাপ লাগতেছে না। আমি এখানে জাস্ট একটি পিসেট ব্যবহার করব, আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা পিকচারটি এখানে অ্যাড করার পর আপনারা চাইলে এখানে পিকচারের কাজ করতে পারেন। আপনারা এখান থেকে চাইলে আপনাদের মন মতো কালার করতে পারেন এই পিকচারে। এর জন্য কালার অপশানে ক্লিক করবেন এবং এখান থেকে ম্যাক্স অপশানে ক্লিক করে আপনারা এটা কম বেশি করে দেখতে পারেন। যে কালার আপনাদের পছন্দ হবে সেই কালারই আপনারা এখান থেকে রাখতে পারেন। তো আমি এখান থেকে কোনো কালার দিচ্ছি না, কারণ আমি এখানে একটি পিসেট ব্যবহার করব। আর আপনারা পিসেট ইউটিউবে যদি সার্চ করেন যে লাইটরুম পিসেট, তাহলে অসংখ্য পিসেট পেয়ে যাবেন। আমি এখানে একটি ডার্ক পিসেট ব্যবহার করতেছি। আপনারা হয়তো এনএসবি পিকচার ইউটিউব চ্যানেল চিনেন, ফটো এডিটিংয়ের একটি চ্যানেল, সেখান থেকে আমি এই পিসেটটি ডাউনলোড করছি। আপনারাও চাইলে এই পিসেটটি সেখান থেকে ডাউনলোড করতে পারেন। ডার্ক পিসেট লিখে সার্চ দেবেন ইউটিউবে, তাহলে অসংখ্য পিসেট আপনারা পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন পিকটি কিন্তু আমাদের ছিল এইরকম, জাস্ট একটি পিসেট দেওয়ার কারণে আমাদের পিকটি কিন্তু নেক্সট লেভেলে চলে গেছে। এখন আপনারা এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করবেন এবং এখান থেকে সিম্পলি লাইটিং এই অপশানে ক্লিক করবেন। এখান থেকে চাইলে আপনারা এগুলো কম বেশি করে দেখতে পারেন। আবারও আমি এখান থেকে কালার অপশানে ক্লিক করে এখান থেকে ম্যাক্স অপশানে ক্লিক করে এখান থেকে এই কালারটি সিলেক্ট করতেছি। এই কালারটি সিলেক্ট করে এখান থেকে আমি ফেসটি আরও ব্রাইটনেস করাই দিচ্ছি। এখন আপনারা সিম্পলি এখান থেকে ডাউন অপশানে ক্লিক করবেন এবং এখান থেকে শেয়ার অপশানে ক্লিক করে এখান থেকে পিকটি এক্সপোর্ট করে নেবেন। আর এখন আপনারা প্রবেশ করবেন রিমিনি অ্যাপ্লিকেশনে। আপনারা হয়তো সকলেই পরিচিত এই রিমিনি অ্যাপ্লিকেশনে। আপনারা যারা জানেন না তাদের জন্য বলতেছি, এই রিমিনি অ্যাপ্লিকেশনে আপনাদের কোনো ঘোলা বা অপরিষ্কার ছবিকে আপনারা এখানে পরিষ্কার করে নিতে পারেন। আর এ বিষয় নিয়ে আমাদের একটি চ্যানেলে ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এই রিমিনি অ্যাপ্লিকেশন আপনারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে যদি ব্যবহার করেন, তাহলে প্রতিদিন আপনারা 5টি পিকচারের কাজ করতে পারবেন। আর চাইলে আপনারা এখান থেকে প্রো ভার্সনটি কিনে নিতে পারেন, তো আমাদের কেনার কোনো প্রয়োজন নেই। সিম্পলি আপনারা এখন এখান থেকে এই অপশানে ক্লিক করবেন, ইনহ্যান্স অপশানে। সিম্পলি এই অপশানে ক্লিক করার পর আপনারা যে পিকটির কাজ করলেন, সিম্পলি আপনারা সেই পিকটি এখানে অ্যাড করে নেবেন। পিকচারটি এখানে অ্যাড করার পর সিম্পলি আপনারা এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করবেন এবং এখানে আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন। এখন আপনারা চাইলে এখানে ওয়েট করতে পারেন, অথবা আপনারা এখান থেকে চেক অপশানে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা এই অপশানে ক্লিক করে দিবেন। এই অপশানে ক্লিক করার পর দেখতে পারবেন যে এখানে যে পিকটির কাজ করা হলো সেই পিকটি কিন্তু সবার ফার্স্টে চলে আসছে। তো সিম্পলি আপনারা পিকের উপর ক্লিক করবেন এবং এখানে কিছুক্ষণ লোডিং নিবে, আপনারা এখানে কিছুক্ষণ ওয়েট করবেন
এখন আপনাদের দেখাই যে ফেসের উপর ক্লিক করবেন, করে আপনারা দেখতে পারবেন যে ফেসটি কীরকম ছিল। ফেসটি ছিল এরকম এবং ফেসটি হয়ে গেল এরকম। আপনারা চাইলে এটা যখন আপনারা এটা সেভ করবেন তখন অবশ্যই এটাতে আপনারা সিলেক্ট করবেন, এই বড়টি রাখে সিলেক্ট করবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের পিকটি ছিল এরকম এবং এরকম হয়ে গেল। এখন আপনারা এখান থেকে সিম্পলি এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর এখান থেকে শেয়ার অপশানে ক্লিক করার পর এখন আপনারা এখান থেকে প্রবেশ করবেন অটোডেস্ক অ্যাপ্লিকেশনে। অটোডেস্ক অ্যাপ্লিকেশনে প্রবেশ করার পর আপনারা লিপসের কালারটি এখান থেকে একটু অ্যাড করে নিতে পারেন। দেখাচ্ছি যে কীভাবে আপনারা লিপসের কালার একটু ব্রাইটনেস করাই দিন। এখন আপনারা এখান থেকে এটা জুম করে নেবেন। এটা জুম করে নেওয়ার পর এখান থেকে সিম্পলি অপশানে ক্লিক করবেন এবং এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা এই কালার অপশানে ক্লিক করবেন। কালার অপশানে ক্লিক করার পর এই কালারটি রাখবেন এবং এখান থেকে আপনারা এই পেন আইকনে ক্লিক করবেন। পেন আইকনে ক্লিক করার পর এখান থেকে এই পেনটি অথবা এইটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। আপনাদের যেটা পছন্দ সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। আমি এটা সিলেক্ট করলাম এবং এখানে আপনারা এভাবে ব্রাশ সিস্টেম করে নেবেন। আপনারা চাইলে এটা কম বেশি করে নিতে পারেন সাইজ। এর জন্য সিম্পলি অপশানে ক্লিক করে বাম দিকে স্লাইড করবেন। এই সাইজটি আপনারা এ বরাবর করার পর লিপসটি আপনারা এ বরাবর ব্রাশ করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এ বরাবর লিপসের উপর আমরা ব্রাশ করে নেওয়ার পর সিম্পলি আমরা এই অপশানে আবারও ক্লিক করব। এই অপশানে আবারও ক্লিক করার পর এখান থেকে ক্লিক করব। এখান থেকে আমরা আবারও এই অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনারা সফট অথবা হার্ড আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারেন এবং এখান থেকে এটা আপনারা মাইনাস করে দিবেন। এখান থেকে আপনারা 20 অথবা 50 অথবা 30 এই ধরনের কিছু রাখার চেষ্টা করবেন যখন যে লিপসে যেটা প্রয়োজন। তো এখন আপনারা এখান থেকে এই পিকচারটি সেভ করে নেবেন। এখন আপনাদের দেখাই যে পিকচারটি আগে কীরকম ছিল এবং এখন কীরকম হলো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্টে আমাদের পিকচারটি ছিল এরকম। এই পিকচারটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার পর পিকচারটি হলো এরকম এবং পিকচারটিতে আমরা এখানে একটি প্রিসেট ব্যবহার করার পর পিকচারটি হলো এরকম এবং শেষ ফিনিশিংয়ে এ ধরনের একটি পিকচার হয়ে গেল। আমাদের পিকচারটি ছিল এরকম এবং পিকচারটি হয়ে গেল এরকম। এখানেই আপনারা বুঝতে পারছেন পার্থক্যটি কীরকম। এটা হচ্ছে একটি ফোনের পিক। এখন কেউ বলবেই না যে এটা কোনো ধরনের ফোনের পিক, এটা একেবারে DSLR পিক হয়ে গেছে। আজকের এই ভিডিওটি আপনাদের কোনো রকম উপকারে আসলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করবেন। আপনি চাইলে আমাদের সকল সোশ্যাল মিডিয়ার সঙ্গে অ্যাক্টিভ হতে পারেন। ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের সকল সোশ্যাল মিডিয়ার লিঙ্ক প্রোভাইড করা আছে। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।